আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের বাসায় ইফতার করতে আসবে আমাদের মসজিদের হুজুর। তো সেই কারণে সকাল থেকে কি প্রিপারেশন নিলাম চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। ইংল্যান্ডে কিন্তু অনেকগুলো মসজিদ আছে, ম্যানচেস্টারেও ব্যতিক্রম না। তো ম্যানচেস্টারও আমাদের বাসা থেকে 12 মিনিট হেঁটে একটা মসজিদ আছে, ওটা হচ্ছে সবচেয়ে কাছে। তো ওই মসজিদে নামাজ পড়তে যেয়ে আমার শ্বশুরের সাথে একজন হুজুরের সাথে একটু বেশি ভালো সম্পর্ক বা ভালো পরিচয় হয়। তো সেই হুজুরকে হচ্ছে আজকে বাবা দাওয়াত করছে, বাট হুজুরের বাসার আর অন্য কেউ তেমন একটা কোথাও যায় না, তো সেই কারণে আর কেউ আসবে না, শুধু হুজুর একাই আসবে। আমরা চেষ্টা করব তাদেরকে কিছু খাবার পাঠিয়ে দিতে। তো যাই হোক, সকালবেলা উঠে আমি টুকটাক প্রিপারেশন নিয়ে নিচ্ছি, মূলত যতটুকু করা যায়, কারণ আমার হচ্ছে ইউনিভার্সিটিতে যেতে হবে। তো সেই কারণে খুব একটা বেশি কিছু করতে পারবো না, বাট যতটুকু করা যায়, কারণ সকালবেলা উঠে আমি আমার মেয়েকে রাখি। তো ভাবলাম যে আমার মেয়ে তো এখন একটু হাঁটাচলা করে, একটু বসে খেলে, অথবা ওর আশেপাশে থাকলেও একটু কিছু করা যায় টুকটাক। সবসময় হয় না, দেখা যায় মাঝে মাঝে কিছু করা যায়, মাঝে মাঝে কান্নাকাটি করতে থাকে বা অনেক বেশি অ্যাটেনশন চায়, তখন কিন্তু আর এগুলো করা যায় না। বাট আজকে সকালে চেষ্টা করছিলাম ওকে সাথে নিয়ে যতটুকু করা যায় করব, বেশি প্রেশার নিয়ে না। তো তারপর ভালোই, ও অনেক কিছুই করতে দিয়েছে আমাকে। আমি এখন এখানে টুকটাক প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর এই যে ওকে খেলতে দিয়েছি, দেখেন ফ্লোরে একটা ক্লথ বিছিয়ে, বাট ও তো ওখানে খেলবে না, ও হচ্ছে সারা রুমে ঘুরবে, সারা কিচেনে ঘুরবে। আর ওর খেলনা রেখে এই যে এখানে ওয়াশিং মেশিনটার সাথে এসে দাঁড়িয়ে আছে। ও এখন একটু ধরে ধরে দাঁড়াতে পারে, এই যে দেখতে পাচ্ছেন এরকম, কিন্তু একটু ধরে ধরে দাঁড়ায়। আর বারবার পড়ে যায়, এই অবস্থায় তো আসলে বাচ্চারা অনেকবার পড়ে যায়, অনেক ব্যথাও পায়। এই যে এখানে খেলনাগুলো রেখে দিছি, বাট ও ওখানে যেয়ে খেলতেছে, ওয়াশিং মেশিনের সাথে কথা বলতেছে। আর আমি এখানে হচ্ছে এই ফাঁকে আলুর চপ বানিয়ে নিচ্ছি। তো সকালে উঠে আমি হচ্ছে আমার মেয়েকে একটু খেতে দিয়েছিলাম টুকটাক, যদিও যেরকমই খাই খেয়েছে। আর আমি সেই সময় হচ্ছে আলু ভর্তা করেছি। আলু ভর্তার মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ ডিম। তারপর হচ্ছে ছোট ছোট করে এরকম শেপ দিয়ে এখন একবার ময়দায় আর একবার হচ্ছে ডিম আর দুধ মিক্স করা একটা গোলা আছে ওটার মধ্যে, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এতে করে আলুর চপটা এভাবে খেলে ভালোই লাগে। সব সময় কিন্তু বেসন দিয়ে সব কিছু ভালো লাগে না, তো মাঝে মাঝে দু একটা আইটেম এরকম ব্রেড ক্রাম্বস দিয়ে করলে কিন্তু ভালো লাগে। তো এই ব্রেড ক্রাম্বসটা এরকম দেখতে গোল্ডেন কালার, কারণ আমরা দোকান থেকে ইচ্ছা করেই গোল্ডেন কালারের ব্রেড ক্রাম্বসটা চুজ করে আনি। ন্যাচারাল কালার ব্রেড ক্রাম্বস আছে, মানে ব্রেডের কালার। তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটা দিয়েই করতে পারবেন, বাট আমার কাছে গোল্ডেনটা কালারটা দেখতে ভালো লাগে, তো সেই কারণে গোল্ডেনটাই আনা হয় আমাদের বাসায় সব সময়। যদি গোল্ডেনটা না পাওয়া যায় তাহলে আমরা ন্যাচারালটাই আনি, কারণ ব্রেড ক্রাম্বস হলেই হলো, তবে দেখতে সৌন্দর্যের জন্য হচ্ছে কালারফুলটা আনা হয়। যদিও সবসময় ন্যাচারাল কালারের খাবার খাওয়াই কিন্তু বেটার, বাট আমরা মাঝে মাঝে লুকের দিকেও কিন্তু চিন্তা করি। তো এখানে আমার আলুর চপগুলো বানানো হয়ে গেছে, এগুলো আমি এখন ফ্রিজে রেখে যাব। তো বাসা টুকটাক ইফতারের প্রিপারেশন নিয়ে এখন ইউনিভার্সিটিতে চলে আসছি। আর ইফতারের আগে হচ্ছে বাসায় যাব, ইফতারের 2 ঘন্টা আগে আমার ছুটি হবে, আর বাসায় যেতে যেতে হয়তো 30 মিনিট লাগবে। সো ইফতারের আগে 1.5 ঘন্টা সময় থাকবে সব কিছু করার জন্য। আর মা তো আছেই বাসায়, তো বাসায় যাওয়ার পরে দুজন মিলে একসাথে চেষ্টা করব করে ফেলতে। বেশি কিছু না, শুধুমাত্র একজন হুজুর আসবে। সো যেহেতু একজন মানুষ অ্যাড হবে, তো আমাদের মানে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে কিছু করতে হবে না, ওই যে আইটেমগুলোই করবো ওগুলোই জাস্ট একটু একটু বাড়ায় দিব তার জন্য, এই। সো ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমার ক্লাসের মাঝখানে 5 মিনিট ব্রেক ছিল, ভাবলাম একটু বাইরে একটু ঘুরে আসি, কারণ এত সুন্দর রোদ আজকে, এত সুন্দর রোদ। আজকে হচ্ছে ল্যাব আছে, সো অন টাইমে থাকতে হবে ক্লাসে। তো যাই, আবার দেখা হচ্ছে ক্লাস শেষ হলে। সো ইউনিভার্সিটি শেষ হলো, এখন বাসায় যাচ্ছি। আমাকে নিতে আসছে আমার হাজব্যান্ড, একদম টুপি পরে এলিয়েনের মতো হয়ে গেছি। এখনও রোদ, বাট ঠান্ডা ঠান্ডা আছে আর বাতাস, এই জন্য হচ্ছে মাথায় টুপিটা পরে আছি। সো এখন বাসার দিকে যাই, যাওয়ার পথে হচ্ছে একটু কিছু লাগবে, টুকটাক বাজার, বেশি কিছু না। সো এটা হচ্ছে যাওয়ার পথে এখন নিয়ে যাব। আর তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, মা নিশ্চয়ই একা একা কষ্ট করতেছে অনেক, আমার মেয়েকেও রাখতেছে, আবার দেখা যায় টুকটাক কাজকর্মও করতে থাকে। সো যাই, বাসায় যেয়ে দেখা হচ্ছে, চলেন। কি সুন্দর, কি সুন্দর ওয়েদার, তাই না? এরকম সুন্দর ওয়েদার আসতেছে, ভাবতেই ভাল লাগতেছে। কয়দিন পর হচ্ছে ওই যে ফুল ফোটা শুরু করবে, চেরি ব্লসমটা অলরেডি কয়েক জায়গায় ফুটছে, বাট এত বেশি দেখা যায় না। সো খুব শীঘ্রই আরো সুন্দর হয়ে যাবে।
বাসায় এসে দেখি আমার শাশুড়ি অলরেডি অনেক কিছু করে ফেলছে। আমি এসে আমার মেয়েকে একটু ঘুম পাড়াইছি কারণ অনেক ঘুমের অবস্থায় ছিল। তো আমি ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে তারপরে আসি কিচেনে, এতে করে আমাদের একটু শান্তি হবে। তো তারপরে এই যে দেখেন মা সবকিছু রেডি করে রাখছে। এখন সবকিছু শুধু মানে চুলায় দিব, ভাজবো, উঠাবো, এই আর কি, এই অবস্থায় আছে। মা যত কাটাকাটি আছে, পেঁয়াজ কাটাকাটি, তারপর মরিচ, এই মানে বড় বড় কাজগুলো করে রাখছে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি বাসায় এসে ছোলা ভুনাটা বসায় দিছি আর এখানে হচ্ছে সিঙ্গারাটা ভেজে নিচ্ছি। সিঙ্গারা তো আমাদের বাসায় অলরেডি ফ্রোজেন ছিল, সেই কারণে আর কি যে কোনো সময় বের করেই ভাজা যায়। আর এই মাছটাও আমি সকালবেলা আলু ভর্তার সাথে সাথে ব্রেড ক্রাম্ব দিয়ে এরকম গড়িয়ে রাখছিলাম। এখানে এটা হচ্ছে কাটা ছাড়া মাছ। তো এটা দেখে বোঝা যাচ্ছে না মাছ, বাট এটা হচ্ছে কাটা ছাড়া এসব দেশের দোকানে পাওয়া যায়। ওই মাছটাকেও আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে এভাবে করে খাই, একই টাইপের করেই, ভালোই লাগে খেতে। আর এখানে রোলও ভেজে নিচ্ছি। রোলও কিন্তু আমাদের বাসায় অলরেডি ফ্রোজেন ছিল। তো এই রোলটা আজকেই শেষ হবে, এরপরে এখনও রোজা কিছু বাকি আছে, বাট আমরা প্রতিদিন রোজার সময় রোল খাই না, তো এমন না যে রোল থাকতেই হবে, এটা জাস্ট আমরা গেস্ট আসলে একটু ভেজে দিই। আর আমি এখানে ডুবো তেলে হচ্ছে পেঁয়াজু ভেজে নিচ্ছি। পেঁয়াজুটাও হচ্ছে মা সব কিছু কেটে কুটে গুছগাছ করে রাখছিল, আমি শুধু মেখে মেখে বসায় দিচ্ছি, কারণ আমাদের যেহেতু ইফতারের প্রায় 1.5 ঘন্টার মতো বাকি আছে। তো এত মানে প্রিপারেশন যদি করা না থাকতো তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। তো মা হচ্ছে বিরিয়ানি রান্না করছে, তারপরে আবার হচ্ছে এই কাটাকাটি যত আছে সেগুলোও করে রাখছে, আর আমি সকালে যতটুক করে রাখছিলাম সব কিছু মিলে আর কি হয়ে গেছে। তো আমি চুলায় একদিকে ভাজাভাজি করতেছি আর এদিকে মা হচ্ছে টেবিলে সব কিছু সাজিয়ে নিচ্ছে। ওদিকে আমাদের ড্রয়িং রুমটাও সাজিয়ে ফেলছে যাতে হুজুর এসে বসলে ওখানে বসতে পারে। আর এখানে হচ্ছে টেবিলে বসে মা সব ফলগুলো কেটে ফেলেছে। ফলগুলোর মধ্যে আনারস, তারপরে তরমুজ, তারপরে বাঙ্গি যেটা বলেন হানি মেলন বলি আমরা ওটাকে। আর এটা হচ্ছে ম্যাশড পটেটো। এই ম্যাশড পটেটোটা হচ্ছে মাছ দিয়ে খাওয়ার জন্য, যে মাছটা ফ্রাই করছি ব্রেড ক্রাম্বস দিয়ে, ওইটা দিয়ে ম্যাশ পটেটো দিয়ে ভালোই লাগবে। আর এই যে ছোলাটা ভুনো করে রাখছি আমি, সাথে চুলায় ভাজাভাজি হচ্ছে, একদিকে ভাজাভাজি হচ্ছে আর একদিকে আমার মেয়ে হচ্ছে 40 মিনিট ঘুমানোর পর উঠে গেছে। তো তারপর ওর দাদার সাথে ছিল, ওর দাদাই ওকে দেখছে। আর আমার হাজব্যান্ড, আমার ছোটো ননদ, তিনি হচ্ছে বাজারে গেছে, ওরা আমাদের যেই টুকটাক বাজার লাগতো সেগুলো আনতে গেছে। আমি আর আজকে বাজারে যাই নাই, কারণ তাহলে আবার দেরি হয়ে যেত। তো ওরা দুজন বাজার থেকে জিনিসপত্র আনতে গেছে। এদিকে বড় ননদিনীর আজকে কাজ, তো ও আজকে আমাদের সাথে বাসায় ইফতার করতে পারবে না। ইফতারের 1 ঘন্টা পরে হচ্ছে ও কাজ থেকে আসবে। আর আমার ছোটো ননদিনী এখানে একটা মজার একটা খাবার বানাচ্ছে আজকে, এটা হচ্ছে একটা হটডগের মতো বানাবেও। তো গরুর মাংস মা রেডি করে রাখছে ওর জন্য, আর এখন টুকটাক যা লাগবে সেটা ওই করতেছে আমার সাথে সাথে কিচেনে বসে। তো আমরা তিনজনেই কিন্তু কিচেনে এখন সব কিছু রেডি করতেছি। দেখেন এখানে মা কিন্তু টেবিলে অলরেডি সব সাজায় দিচ্ছে। আর এই যে সুন্দর হটডগটা, এটাই হচ্ছে করেছে আমার ছোটো ননদিনী, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? তো সবশেষে আমরা হচ্ছে ড্রয়িং রুমে হুজুর, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড তিনজনের জন্য এখানে সব খাবার দিয়ে আসছি, যাতে করে ওরা ওখানে বসতে পারে। আর আমরা হচ্ছে যারা মেয়েরা আছে তারা হচ্ছে আমরা কিচেনে বসবো। ইফতারের আইটেমগুলোর মধ্যে আছে পেঁয়াজু, তারপরে হচ্ছে বাঁধাকপি দিয়ে পাকোড়া, এটা চিকেনও আছে এটার মধ্যে। ফল হিসেবে আসে আনারস, তারপরে হানি মেলন, তারপরে হচ্ছে তরমুজ আছে। এছাড়াও ছোলা ভুনা, তারপরে হচ্ছে জিলাপি, খেজুর, এগুলো তো থাকতেই হয় বাঙালির ইফতারে। এছাড়া আমরা বেগুনিও ভেজেছি, রোল, তারপরে হচ্ছে সিঙ্গারা, ব্রেড ক্রাম্বস দিয়ে বানানো হচ্ছে সে আলুর চপটা, সেই সাথে একটু শসা রাখা হয়েছে ভাজাভাজি দিয়ে খাওয়ার জন্য। আর এই হচ্ছে সেই হটডগটা, সেই সাথে মা মজার বিফ বিরিয়ানি রান্না করছে, সেটাও আছে। আর আমরা হচ্ছে ফিশ, ম্যাশ পটেটো আর চিকেন উইংস দিয়েছি একটা প্লেটে করে সাজিয়ে আলাদা করে। তো এখন সব খাবার তাদেরকে দেওয়া হয়েছে, ইফতারেরও সময় হয়ে গেছে, তো সবাই মিলে এখন একসাথে ইফতার করব। ইফতার শেষে হুজুর, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড কিন্তু জামাতে নামাজ আদায় করতেছে। ইফতার শেষে যেই খাবারগুলো ছিল সেগুলো আমরা প্যাকেট করে হুজুরের বাসায় কিছু দিয়েছি, আর আমরা নিজেরাই কিছু রেখেছি। আর এই ছিল আমার আজকের ইফতার ব্লগ। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।